একে তো হোলি, তারপর যদি হয় গ্রহণ, আর কিভাবে করলাম এই নিয়ম পালন। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। ঘুম থেকে এইমাত্রই উঠলাম, উঠে বাইরে বের হয়ে দেখি পুষ মাসের শীত আবার চলে এসেছে। এখন কিন্তু ঘড়িতে 8টা বাজে, আর দেখুন আকাশের অবস্থা এমন কুয়াশা দিয়েছে, মনে হচ্ছে যে পৌষ মাসের সেই শীতকাল চলে এসেছে। আকাশের অবস্থা যেমনই হোক, নিজের কাজকর্ম তো করতেই হবে, তাই না? তাই সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে ব্রেকফাস্ট বানিয়ে গিয়েছিলাম আমার ডিউটিতে। হ্যাঁ, আজকে আমাদের ডিউটি ছুটি নেই, তার জন্য যেতেই হবে, যেটা নিয়ম। তো গিয়েছিলাম, তারপর আসলাম 1টার সময়। সেই কিন্তু বাড়িঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি, যেহেতু সকালবেলা আমি বিছানাটা গুছাতে পারি না বলতে যখন আমি উঠি তখন তো করতেই পারি, কিন্তু বর্মশাই আর ছেলে ঘুমিয়ে থাকে, তার জন্য কিন্তু সময়টার হয়ে ওঠে না। আর তারপর নানান ধরনের কাজকর্মে ব্যস্ত হয়ে যায়, সেই জন্য বিছানাটা অমনি পড়ে থাকে। তারপর যখন দুপুরবেলা ডিউটি থেকে বাড়ি আসি, আসার পরেই কিন্তু ঘর দ্বার আলনা ভালো করে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে যাই রান্না করতে। তো আজকেও কিন্তু সেম কাজই করলাম। তো ঘরটা গুছিয়ে নিয়ে আলনাটাও গুছিয়ে নিলাম, নিয়ে কিন্তু এই যে কয়েকটা কাপড় ছিল সেটা রোদ্রে মেলে দিলাম, দিয়ে কিন্তু এখন চলে যাব রান্নাঘরে রান্না করতে। একদম সিম্পলভাবে রান্না করব। এই বাঁধাকপি, ফুলকপি, আলু, স্কোয়াশ এগুলা দিয়ে সয়াবিনের একটা মাখা মাখা সবজি করলাম, শুকনো সবজি আর কি। তারপর করেছি ডালের বড়ি ভাজা। অ্যাকচুয়ালি আজকে তো গ্রহণ রয়েছে, তার জন্য কিন্তু ওয়ান টাইমের জন্যই রান্নাটা করলাম, আর একদম শর্টকাট রান্না করেছি, যাতে বেশি না হয় আর রাত্রে ফেলে না দিতে লাগে। আজকে কিন্তু আমি অনেকটাই সমস্যায় পড়ে গিয়েছিলাম, মানে পূজাটা দেব কি দেব না, মানে ঠাকুরকে রং দেব কি দেব না সেটা নিয়ে। সকালবেলা কিন্তু আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, এমনকি স্নানও করে নিয়েছি। পূজা দিতে যাব, তখনই শুনলাম যে পূজাটা আমাদের এখানে চলবে না, কারণ ছুতোকাল যেহেতু লেগে গিয়েছে, যার যেখানে যেটা নিয়ম। তো যাই হোক, আমি তো দেইনি, আমার মনটা চাইনি। তারপর এই যে দেখুন অনেকটা পাতা পড়েছিল টিনের চালের উপরে, বর্মশাই সব ফেলে দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে দিয়ে দিলাম। তারপর চলে আসলাম একদম সন্ধ্যার সময়। দেখুন চন্দ্রটা তো আমি একটু বাইরে দেখেছি। তারপর কিন্তু এই যে গ্রহণটা ছাড়লে পরে আমাদের এখানে নিয়ম আছে যে সব কিছু কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করতে লাগে, ঘর দ্বার মোছামাছি করে পরিষ্কার করে নিতে হয়। তার জন্যই কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরে সমস্ত কিছু একদম পরিষ্কার চকচকে করে নিচ্ছি। তো বাসন কয়েকটা ছিল, সেটাও ভালো করে মেজে ঘষে নিচ্ছি। রান্নাঘরটা প্রথমে গ্যাসের জায়গাটা মুছলাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। তারপর বাসন কয়েকটা ছিল, সেটাও তো মেজে নিচ্ছি, কিন্তু এখনো বড় ঘরগুলা মোছামাছি করা হয়নি। আমি ভাবলাম আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর বড় ঘরে ঢুকে সবকিছু ক্লিন করে নিব। যাই হোক, ঝটপট করে রান্নাঘরটা ক্লিন করে এসে তারপর কিন্তু বড় ঘরে হাত দিয়েছি। তো ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। আর হ্যাঁ, আপনাদের ওখানে গ্রহণ ছাড়লে কেমন কেমন নিয়ম রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমার জানলে খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো তাহলে টাটা।